আসসালামু আলাইকুম। আমি ইমন আল হাসান মোবাইল রিপেয়ার বিডি থেকে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে স্যামসাং S20 প্লাস, স্যামসাং, হুয়াওয়ে, এমআই এবং ওয়ানপ্লাস। এই ফোনগুলি বিশেষত যে দামি ফোনগুলি হয় এগুলি বেশিরভাগ হচ্ছে কার্ভ ফোন হয়। তো কার্ভ ফোন হওয়ার পর যখন আপনি এই ফোনটা অনেক দাম দিয়ে কেনেন, যেটা ডিসপ্লের দাম প্রায় 20 থেকে 25 হাজার টাকা এবং তারও বেশি, তখন কিন্তু আসলে আপনি চাইলেই ডিসপ্লেটা পরিবর্তন করতে পারেন না। তো সেই ক্ষেত্রে আপনার যদি স্ক্রিনটা ক্র্যাকড হয়ে থাকে বা ডিসপ্লের গ্লাসটি ভেঙে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই আমাদের কাছে এসে কিন্তু আপনার গ্লাসটা পরিবর্তন করতে পারেন। সেটাও কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য জায়গার চাইতে অনেক কম খরচে। আমরা সচরাচর খুব বেশি কাজ করার কারণে, যেহেতু আমাদের কাজ প্রচুর পরিমাণ আসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, এবং ইনশাল্লাহ ফিউচারেও আসবে, আমাদের কাছে প্রচুর পরিমাণ কাজ থাকার কারণে আসলে আমরা এত কম দামে বা কম খরচে কিন্তু আপনাদেরকে কমপ্লিট করে দিতে পারতেছি। তো আপনারা এখন যে কাজটা দেখতে পাচ্ছেন আমরা করতেছি, গ্লাসটা সেপারেট করতেছি, সেটা হচ্ছে S20 প্লাস। এই ফোনটার ডিসপ্লেটা হচ্ছে গ্লাসটা ফাটা, এটা এখন আমরা চেঞ্জ করতেছি এবং সেপারেট করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটার সর্বনিম্ন বিল কত হওয়া উচিত আপনারা যদি যাচাই করে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় মার্কেট যেগুলি আছে বা আমাদেরটা সহ যে মার্কেটগুলি আছে এগুলিতে সর্বনিম্ন এটার প্রাইস হচ্ছে 4 থেকে 4,500 টাকা সর্বনিম্ন। তো এই 4 থেকে 4,500 টাকা ব্যয় করে কিন্তু আপনাকে গ্লাসটা পরিবর্তন করতে হচ্ছে। তো সেই তুলনায় আমরা যখন 3,300 টাকায় এটা যখন আমরা কমপ্লিট করে দিচ্ছি, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে তুলনামূলকভাবে অন্যান্য জায়গার চাইতে আমাদের এখানে খরচটা অনেক কম। এবং সেই সাথে সাথে কিন্তু আপনারা জানেন যে আমাদের এখানে গ্লাস রিপ্লেসমেন্টের জন্য আলাদা স্পেশালিস্ট আছে যিনি শুধুমাত্র গ্লাসের কাজ করেন, অন্য কোনো কাজ তিনি করেন না। তো এই ধরনের প্রবলেমগুলি, যাদের গ্লাস হচ্ছে ক্র্যাকড হয়ে আছে বা হচ্ছে ভেঙে গেছে, তো এই ধরনের প্রবলেমগুলির জন্য কিন্তু আলাদা স্পেশালিস্ট আছে যিনি শুধুমাত্র গ্লাসটা রিপ্লেসমেন্ট করতেছেন বা আমাদের এখানে করেন। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা ফ্ল্যাটের কাজ করে, মানে ফ্ল্যাট ডিসপ্লের কাজ একজন করেন এবং 8Z ডিসপ্লের কাজ আরেকজন করেন। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের লোক আলাদা আলাদা আছে। তো যেহেতু আপনারা ভিডিওতে আমাকে দেখতেছেন, এই কাজটা আমি নিজে করেছি শুধুমাত্র ভিডিও করার জন্য, এবং কাস্টমারের চাহিদা ছিল যে ভাই আপনি এই কাজটা করবেন আপনার নিজের হাতে। সো দ্যাটস ওয়াই আমি আসলে এই ভিডিওটা করতেছি এবং আমি নিজে কাজ করতেছি বিদায় ভিডিওটা করতেছি, এবং কাস্টমারের চাহিদা ছিল যে আপনি একটা ভিডিও করবেন। সো দ্যাটস ওয়াই এই কাজটা আমার নিজের করা এবং হচ্ছে ভিডিওটা করা। আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং অবশ্যই নতুন কিছু শেখার চেষ্টা করবেন। আপনারা যারা টেকনিশিয়ান আছেন, যারা এই ধরনের গ্লাসগুলি পরিবর্তন করার ক্ষেত্রে খুব বেশি ভয় পেয়ে থাকেন যে 30 থেকে 35,000 টাকা বা 25,000 টাকা একটা ডিসপ্লে আসলে আমি কীভাবে কাজ করব, বা বিভিন্ন ধরনের এটা আসলে স্কিল আছে যেটা হচ্ছে গিয়ে নতুন নতুন টেকনিশিয়ানরা যারা আসলে জানেন না, তারা কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। যেমন হচ্ছে গিয়ে আমি যখন গ্লাসটা ক্লিন করি ডিসপ্লেটা, তখন কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে ক্লিন করার ক্ষেত্রে কিছু কিছু ম্যাটেরিয়াল ইউজ করা হয়, বা এই যে আমার হাতে যে ফোমটা দেখতে পাচ্ছেন এই ফোমটা হচ্ছে ম্যাজিক ফোম, যেটার মাধ্যমে হচ্ছে কোনো ধরনের মানে যদি বিন্দু পরিমাণ কোনো ধরনের বা থেকে থাকে গাম থেকে থাকে, তো সেই গামটাকে হচ্ছে গিয়ে এই ফোমটা ক্লিন করে ফেলবে। এবং এটার সাথে সাথে কিন্তু আমরা একটা ফ্যালকন লিকুইড ইউজ করি যেটার মাধ্যমে ঘামটা পুরোপুরি নরম হয়ে যায়। নরম হওয়ার ফলে এই ফোমটার মাধ্যমে যখন আমি ক্লিন করতে যাই তখন কিন্তু খুব সহজেই এটা ক্লিন হয়ে যায়। এছাড়া যদি আপনি নিজে ট্রাই করতে থাকেন অন্য কোনো ওয়েতে, অকটেন বা ক্লিনার পেপার যেগুলি হচ্ছে গিয়ে সচরাচর সবাই ইউজ করে থাকে, ওইগুলি দিয়ে যদি এই ধরনের ডিসপ্লে, দামি ডিসপ্লেগুলি ক্লিন করতে চান, তখন কিন্তু আপনি স্বয়ংসম্পূর্ণ ক্লিন করতে পারবেন না।
এবং আপনার ক্লিন করতে গেলেও অনেক সময় লাগবে। তো আমরা রেগুলার যেহেতু কাজ করি এবং আমাদের কাজের অনেক ফাস্ট থাকা দরকার, যেহেতু আমাদের কাজের অনেক সিরিয়াল থাকে, তো এই কারণে আসলে আমরা ফ্যালকন লিকুইড এবং হচ্ছে ফোমটা ইউজ করি, ম্যাজিক ফোমটা ইউজ করি। আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস সেপারেট করার পরে কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট আমাদের ডিসপ্লেটা রানিং আছে। এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেম দেয় নাই, ইনশাল্লাহ প্রবলেম দিবেও না। আমাদের কাছে এই ধরনের কাজগুলি খুব বেশি আসার কারণটা হচ্ছে, আপনারা জানেন যে উত্তর সিটি কর্পোরেশনের ভিতরে বা আমাদের এই উত্তরার ভিতরে আমাদের মতো হয়তো বা এত বেশি পরিমাণ গ্লাস কেউ রিপ্লেস করে না। এবং মোটামুটি আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে সমস্ত টেকনিশিয়ানরা যারা আছেন উত্তরার ভিতরে সবাই কিন্তু আমাদের কাছে আসেন এই ধরনের গ্লাসগুলি পরিবর্তন করার জন্য। এই ধরনের গ্লাস পরিবর্তন করার ক্ষেত্রে আপনার সব ধরনের ম্যাটেরিয়াল বা সব ধরনের টুলস কিন্তু আপনার হাতে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এটা ট্রাই করতে পারবেন না। আপনার হাতে যখন কমপ্লিটলি একটা টুলস প্যাকেজ থাকবে তখন কিন্তু আপনার এটা একটা সাহস পাবেন এই কাজটা করার। এবং কমপ্লিট টুলসের সাথে সাথে কিন্তু আপনার যথেষ্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজটা করার ক্ষেত্রে। বিকজ আপনি যখন এই কাজটা করতে নামবেন তখন কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের সাথে সাথে টুলসও লাগবে। তো সব কিছু ওভারঅল পারফেক্ট থাকতে হবে এবং অবশ্যই সময় নেবেন। যারা আসলে নতুন নতুন টেকনিশিয়ান অবশ্যই সময় নেবেন। 5 থেকে 10 মিনিটের জায়গায় 10 মিনিটের জায়গায় আপনি 20 মিনিট ব্যয় করবেন, তারপরও আপনি চাইবেন যে কাস্টমারের জিনিসটা যাতে কোনোভাবে নষ্ট না হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিকুইডটি দিয়ে দিয়েছি, অলমোস্ট এটা বসে যাচ্ছে। প্রায় 1 থেকে 2 মিনিটের ভিতরে আমাদের ডিসপ্লেটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আপনারা সবসময় খেয়াল রাখবেন এই ধরনের ডিসপ্লেতে আমরা যখন লিকুইড ইউজ করি তখন কিন্তু আমরা নিচে একটা এক্সট্রা লিকুইড ইউজ করি, যেটা হচ্ছে গিয়ে ডিসপ্লের ভিতরে যাওয়ার চান্স থাকে না এবং ডিসপ্লে নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। রিস্কটা ফ্রি, টোটালি কমপ্লিটলি রিস্ক ফ্রি একটা কাজ। তো আমরা যেভাবে করি এই কাজটা সম্পূর্ণভাবে আমরা মনে করি রিস্ক ফ্রি কাজ। এবং কাস্টমারকে যখন আমরা বলি যে ভাই এইভাবে আপনি করলে কোনো আপত্তি আছে কি না, বা আমরা যেভাবে করতেছি এভাবে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। তো অনেকেই আছেন যারা আসলে ভিডিও দেখে বা বিভিন্ন ধরনের ভিডিও দেখে আসলে প্রবলেম ফেস করতে হয় পরে আমাদের। অনেকে আছেন যারা ভিডিও দেখে আসলে আমাদের কাছে আসেন, আসার পরে বলেন যে ভাই আপনি এইভাবে করতেছেন, অন্য জায়গায় তো এইভাবে দেখেছি। তো বাংলাদেশের ভিতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশের ভিতরে অন্তত যদি গ্লাস রিপ্লেসমেন্টের কোনো কাজ থেকে থাকে তাহলে সর্বোচ্চ স্থানে আমরা আছি। তো অনেকেই আছেন যারা আসলে ইন্ডিয়ান ভিডিও দেখে আসলে আমাদের কাছে আসেন। তো তাদের জন্য আসলে আমি আনফর্চুনেটলি কি বলবো, খুবই দুঃখজনক। কারণটা হচ্ছে ইন্ডিয়ানরা একভাবে কাজ করে, আমরা আরেকভাবে কাজ করি, বা অনেক সময় ইন্ডিয়ানদের কাজ এবং আমাদের কাজ অনেকটা সেম সেম মিলে যায়, অনেক কাজগুলি মিলে না, এটা অস্বাভাবিকের কিছু না। তো আপনারা যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছে চলে আসতে পারেন, অথবা ঢাকার বাইরে হলে আমাদের কাছে কুরিয়ার করতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।